পৃথিবীতে কেউ পুরোপুরি সুখী হতে পারে না কখনো। আমরা ভাবি এখন একটু কষ্ট হচ্ছে, দুঃখ পাচ্ছি, কিন্তু পরবর্তীতে পুরো দমে সুখ ভোগ করব। কিন্তু না, এটা আসলে কখনোই সম্ভব নয়। এই যে বাবা মারা কষ্ট করে তাদের সন্তানদের বড় করেন, পড়াশোনা করান, বলেন যে সন্তানরা নিজের পায়ে দাঁড়ালে, ভালো চাকরি করলে, ভালোভাবে মানুষ হলে আমাদের ছুটি, তখন বসে বসে খাবো, অনেক সুখ ভোগ করবো, এখন একটু কষ্ট করি। কিন্তু সন্তানরা বড় হওয়ার পর, ভালো চাকরি, ভালো একটা পর্যায়ে যাওয়ার পর আদৌ কি সে বাবা মাগুলো সুখী হয়, ভালো থাকে? আমার মনে হয় না ভালো থাকে। হয়তো হাতে গোনা কিছু বাবা মা সুখী হয়, তবুও সেটা অল্প সময়ের জন্য। কারণ মানুষের যখন সুখ আসার সময় হয়, শরীরে জেঁকে বসে নানান অসুখ। দেখা যায় টাকা পয়সার অভাব নেই, কিন্তু খেতে পারার অভাব, ঠিকভাবে চলতে পারার অভাব, মন খুলে কোনো কিছু উপভোগ করার অভাব, স্বল্প আয়ের পরিবারের ঘনি টানতে টানতে পরে করবে বা খাবে ভেবে যে জিনিসটা রেখে দেয়, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় জিনিসটাই একবারের জন্য নিষিদ্ধ হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তানদের ভালো কিছু হওয়ার সাথে সাথেই যখন তাদের সুখ হয়, ঠিক তখনই অনেক বাবা মা সেই সুখ ভোগ না করেই সন্তানদের ছেড়ে চলে যান। আসলে সুখটা কখনো বলে কয়ে আসে না বা থাকে না। সুখ আসা যাওয়ার ও নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি আজ ভালো আছেন, সুস্থ আছেন, মানেই আপনি সুখী। কারণ কাল আসবে বলে যে সুখের আশায় আপনি করছেন, তার জীবনে কখনো নাও আসতে পারে। আল্লাহ তাআলা সবাইকে তাদের পুরো জীবনে একটু একটু করে সুখের কণা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, নির্দিষ্ট করে দীর্ঘ একটা সময় কারোর জন্য সুখ রাখেননি। অথচ আমরা শুধুই সুখ করেই পার করে দেই সারা জীবন। কিন্তু আসল সুখ তো ধূলিকণা মাত্র, যার দেখা সারা জীবনে একটু একটু করেই পাই। আমরা কিন্তু তা বুঝতে পারি না। লিখেছেন তাহমিনা তান্নি।